মানুষ মাত্রই ব্লগার রে মামা, এরকম করবে আর এরকম করবে। আরে ভাই, বর্তমানে বাংলাদেশের সব ছেলেবেল পাগল হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা দেখতে। আসলে একটা ভাইরাল হয়ে গেছে জায়গাটা। ভাই দেখান। অবশেষে দেখা যাচ্ছে, অবশেষে। আসসালামু আলাইকুম। মানে সব জায়গাতেই ঠাকুরগাঁ শুধু কাঞ্চনজঙ্ঘা দিনে রাতে সকালে বিকালে খালি পোস্টের উপর পোস্ট। তো আমি অনেকবার গেছিলাম ওখানে, কিন্তু আমি ওইরকম ভাবে দেখতে পারিনি। মানে এইবার যেরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি যাই এবার আপনাদেরকে দেখাবো আর কি, মানে কেমন লাগতেছে। যাই হোক, তারপরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম রাত 3টার দিকে। আর আসলে আপনাদের যাদের আশেপাশের জেলাতে বাসা, তারা আপনারাও রাত 3টার দিকে বের হতে পারেন, কারণ এখানে আসতে বেশি সময় লাগে না। চলতি পথে কিছুটা সময় মনে করেছিলাম আমরা শুধু একাই যাচ্ছি, কিন্তু এখানে এসে দেখতে পেলাম এখানে ব্যাপক পরিমাণে মানুষ বের হয়েছে, যেটা কল্পনারও বাইরে বলার কারণ একটু পরে বুঝতে পারবেন। যাই হোক, আমরা যতই পঞ্চগড়ের ভিতরে ঢুকতেছিলাম তত ঠান্ডা এবং শীত বাড়তেছিল। আর আমরা মাত্র 30 মিনিটের মধ্যে ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ে চলে আসি। পঞ্চগড়ের এখানে এসে হালকা পাতলা করে নাস্তা করে নিয়ে আবারও আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিই। এবং বৃষ্টি এত ভালো লাগতেছিল, এখানে দাঁড়ায় আমরা একটু মজা করতেছিলাম। আমরা এখন বর্তমানে আছি এটা নতুন ব্লগার, এটা 1 মিলিয়ন যাবে। 1 মিলিয়ন দোয়া করে দিলাম। 1 মিলিয়ন। উনি হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ের সেকেন্ড হর্স অফ বাল। এই জন্য কইলাম ওকে আমি 1 মিলিয়ন যাবে। 1 মিলিয়ন যদি 1 মিলিয়ন না যায়, এটা তাহলে আমার নাম চেঞ্জ করে দিস। যাই হোক গাইস, একটু 1 মিলিয়ন করে দেওয়ার চেষ্টা করেন। আর তারপরে আমরা সুন্দর চাঁদ দেখতে দেখতে চলে আসলাম একদম বাংলাদেশের শেষ সীমানায়, এবং এইটি পের হয়ে চলে আসলাম আমরা তেঁতুলিয়াতে। এবং তেঁতুলিয়ার গাছটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আর এই গাছটির বয়স প্রায় 150 বছরেরও বেশি। তারপরে আমরা চলে আসলাম বাংলা হোটেলে, যে হোটেলে আমাদের মোজাহার ভাই খাইতে আসছিল। এখানে কথা বলে যতটুকু বুঝলাম, এখানে হোটেল কর্তৃপক্ষের কোনো দোষ ছিল না, এখানে ছিল দোষ মোজাহার ভাইদের যে চামচাগুলো রয়েছে তাদের। কারণ বাংলা হোটেল, এই হোটেলে আসছিল মোজাহার ভাই। খাসি থেকে কাতল মাছ থেকে শুরু করে শিঙি মাছ, যে আপনার খাসি, গরু, লাল গুনা, কালো গুনা, এমন কোনো আইটেম আমাদের ওখানে বাদ দেয়নি। 17 জন খাওয়ার পরে 120 টাকা নিয়ে একটা গেঞ্জাম মুরগি রোস্ট অর্ডার দিছে, ওরা খায়নি, আরেকটা প্লেট নাস্তা দিছে। তো আমাদের স্টাফ ওটা ব্যাগ আনেনি, ওই 120 টাকা লেগছে। ওই 120 টাকা মানে কম, 120 টাকা যদি ও বলতো যে 1000 টাকা কম দিব, তারপরে কিন্তু আমাদের মাহাজন মানতো। শেষে 1000 না 1700 টাকা কম দিছে। এখানকার কথা শুনে যা বুঝলাম, মোজার ভাই হোক আর হোটেল কর্তৃপক্ষ হোক, কারোরই কোনো দোষ নাই। দোষ হচ্ছে মাঝখানে যারা থার্ড পার্টি ছিল, মানে যার টাকা দিয়ে চলে ওর কাছে ভালো হতে হবে, এরকম কিছু একটা প্রক্রিয়া হচ্ছিল। যাই হোক, তারপর দেখতে দেখতে চলে আসলাম ডাক বাংলো। আর এখান থেকে সব থেকে বেশি সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনার আমার কল্পনার বাইরে মানুষ এখানে এসেছে, একদম পা ফেলার জায়গা নাই। তারপরে একজন ভাইয়ের সাথে দেখা। 67 জন আছে, টি ভ্যালি রিসোর্টে আছে 167 জন, 100 প্লাস বাইক। কিশোরগঞ্জ থেকে আসেন। কিশোরগঞ্জ থেকে অন্ধকারে গেলে দেখতেছে। কি হয়েছে দেখা গেছে নাকি ইন্ডিয়া থেকে গুলি মারতেছে ভাই। এখানে যেহেতু এত ভিড়, এই জন্য এখান থেকে দেখা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আমরা ভিডিও করবো। এই জন্য আমরা সাইডে চলে গেলাম একদম, যেখান থেকে খুব সুন্দর করে দেখা যায়। আর এখানে দাঁড়ায় থাকতে থাকতে আমাদের সকাল হয়ে যায়। আমরা ভাবি একটু পরে দেখা পাবো, কিন্তু এখানকার সকালের দৃশ্যটা অসম্ভব সুন্দর। অবশেষে দেখা যাচ্ছে, অবশেষে। যাই হোক, এটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা সম্পূর্ণ এডিট ছিল। আর আমরা একদমই দেখা পাইনি, মানে সারা রাত থাকার পরও দেখা পাইনি। আসলে আমাদের নিজেরটা ভাবতেছি না, যারা এত দূর থেকে এসেও দেখা পাইলো নি, আসলে তাদের জন্য একটু কষ্ট লাগতেছে। যাই হোক, তারপরে আমরা যখন বাসায় যাচ্ছিলাম, দেখি এদিকে একদম সেই রকমের কুয়াশা পড়ছে, হয়তো এই জন্যই দেখা যায়নি।